গরমের সবজি পটল, ছোট থেকে বড় সবারই একটু অরুচি। আমি যেরকমভাবে দেখাচ্ছি সেরকমভাবে বানাবেন, দেখবেন চেটেপুটে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে গেছে। তো চলুন দেখে নেওয়া যাক। আমি 500 পটল নিয়েছি, ওটাকে পিল করে নিয়েছি, একটা স্টেপ বাদ দিয়ে আরেকটা পিল করে নিয়েছি। তো আপনারাও এরকমভাবে করতে পারেন বা নিজেদেরই পছন্দ মতোই পটলটাকে ছুলে নিতে পারেন। তো এইখানে কড়াইতে তেল দিয়ে পটলগুলোকে আমি নুন দিয়ে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, অল্প ভাজলেই হবে। তো ভাজাও হয়ে গেছে, এবার তুলে নেওয়ার পালা। আরেকটু তেল দিলাম, একটা পেস্ট বানাবো, আদা, গোটা জিরে আর কাঁচা লঙ্কা। এখানে আমি একটা বড় এলাচ ফোড়নে দিলাম, আর ওই যে বললাম পেস্ট, ওই পেস্টটাও দিয়ে দিলাম। পেস্টটা কষতে কষতে কিছু গুঁড়ো মশলা দেব। তো গুঁড়ো মশলাটা আমি পুরো ডাইরেক্ট দেব না, একটু জল দিয়ে গুলে দেব। ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, ব্যাস, আর কিছু লাগবে না। তো এখানে মশলাটা কষে গেছে, কষতে কষতে দেখুন তেলও ছেড়ে দিয়েছে। এবার এখানে কিছুটা কাজু বাটা, কিছুটা পোস্ত বাটা ব্যবহার করব। আবার ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে। নাড়তে নাড়তে কষতে কষতে মশলা যত কষানো হবে, যত ভালো করে রান্না করা হবে, ততই কিন্তু তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এই মিশ্রণটা থেকেও তেল ছেড়ে এসছে ভালো করে। এবার এখানে আমি 100 গ্রাম টক দই ব্যবহার করব। টক দইটা অবশ্যই ফেটিয়ে নিতে হবে, না ফেটিয়ে নিলে দইটা একটু ছানা কাটা হয়ে যাবে, সেটা দেখতেও যেমন ভালো লাগবে না, তেমনি মিশবেও না ভালো। এই মিশ্রণটা থেকেও ভালো করে তেল ছেড়ে এসছে। এই পর্যায়ে আমি নুন দিলাম, আর টেস্টটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিলাম। ভালো করে আবারও মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেবো পটল। সব পটলগুলো আমি আস্তে আস্তে দিয়ে দেব। তারপর পটলটাও ভালো করে মিশ্রণটার সাথে মিশিয়ে নেব, ভালো করে কষিয়ে নেব। এখানে দেখুন তরকারিটা থেকে ভালো করে তেল ছেড়ে এসছে। এই পর্যায়ে কিন্তু ভালো করে শুকনোও হয়ে গেছে। তো এখন আমি এতে জল দিয়ে দেব। গরম জলই ব্যবহার করবেন, কারণ ঠান্ডা জল ব্যবহার করলে তরকারিতে টেস্ট আসে না। আমি এখানে 1 গ্লাস মতো গরম জল ব্যবহার করছি। আপনারা যেরকম গ্রেভি খাবেন বা শুকনো খাবেন, সেরকম অনুযায়ী জলটা আপনারা দিয়ে নেবেন। এখানে জল দিয়ে আমি বেশ খানিকক্ষণ একটু ফুটিয়ে নেব, পটলটা নরম হওয়া অবধি। তারপরে 1 চামচ ঘি ছড়িয়ে নামিয়ে নেব। ভাতের সাথে চলুন পরিবেশন করি। রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি যেভাবে দেখালাম ঠিক সেইভাবেই বানাবেন, দেখবেন খুব টেস্টি হয়েছে। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নমস্কার।